এখন যেহেতু পটলের মৌসুম আর এই পটলের সিজনে আপনারা এই পুর ভরা রেসিপিটা অবশ্যই একদিন হলেও ট্রাই করতে পারেন। এত মজার একটা পটলের পুর সহ মানে এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন আমি কয়েকটা পটল নিয়েছি আর এই যে পটলগুলো কিন্তু এরকম করে চেঁচে নিতে হবে। আর এটা মানে সবুজ অংশটুক থাকবে, এটা একদমই কিন্তু ছিলা যাবে না। আর চাকু দিয়ে করলে খুব সহজে কিন্তু এই মানে খোসাটা উঠে যায়। তারপর দেখেন এই যে দুই সাইড একটু মুখাটুক মানে কেটে নিলাম। আর এই যে চামিচ দিয়ে এরকম করে ভিতরে বীজটুকু আমি বের করে নেব। আর পটলের এই বীজগুলা কিন্তু ফেলা যাবে না, এটা কিন্তু পরে আমার কাজে লাগবে। এই যে দেখেন খুব সহজে কিন্তু পটলের বীজগুলো বের করা যায়। আর এখন হচ্ছে ভিতরে পুরটা রেডি করছে। তার জন্য কিছুটা সরিষা নিলাম, তারপর হচ্ছে চিংড়ি নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা মরিচ নিলাম। আর এই সবগুলোই কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে, কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা কিন্তু ভালো করে পেস্ট হবে না, একটু দানাদার থাকবে, পরে আবার কিন্তু বের হয়ে যেতে পারে পটলের ভিতরে থেকে আর কি রান্না করার সময়। এই জন্য আমার মতে শিলপাটা এটা বেটে নেবেন একটু কষ্ট করে। তারপর এটার মধ্যে দেখেন আমি দুইবার বেটে নিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, একটু লাল মরিচের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। আর যে বীজটুকু যে বের করে নিয়েছিলাম সেটা এখন এই যে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু আমি কোনো আদা রসুন বাটা দেব না, তো চিংড়ির ফ্লেভারটা রাখার জন্য আমি কিন্তু এটা মানে দেই নাই, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আর এই যে দেখেন ভিতরে পুরগুলা মানে ভরে নিচ্ছে পটলের ভিতরে। আর পটলের সিজনে এই রেসিপিটা যদি একদিন ট্রাই করে না খেতে পারেন তাহলে কিন্তু অনেক মজার একটা খাবার মিস করতে পারেন। আমি কিন্তু এই যে দেখেন কয়েকটা ভরে নিয়েছি, তারপরে যে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা কিন্তু সব সময় পটল ভাজায় খাই, পটল দিয়ে রান্না করে তরকারি খাই, এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে এখন রান্না করার পালা। তো এখন এই যে কড়াইতে তেল দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম। আর যে আমি যে মানে পুরটা রেডি করেছিলাম সে এক্সট্রা পুরটুক এখানে দিয়ে দিলাম। আর এখানে হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দেব। আর এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তারপর হচ্ছে এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো। আর এগুলাকে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এটা হচ্ছে 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে এখন এই যে পটলগুলা দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এখানে পটলগুলা ভেজে নিয়ে নেই, আপনারা চাইলে পটল একটু হালকা ভেজে নিতে পারেন। আর মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম আর কি। এখন কষানোর পরে অল্প পরিমাণে পানি দিতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য। যদি দেখেন এই পানি সিদ্ধ হচ্ছে না তখন আরেকটু পানি অ্যাড করে এটা মানে সিদ্ধ করে নিতে পারেন। আর এইভাবে রান্না করলে দেখবেন যে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা দেখে একবার হলো ট্রাই করতে পারেন। আর এটা যখন ঝোলটা একটু টেনে আসছিল তখন এই যে নামানোর আগ মুহূর্তে কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা স্মেল বের হয়। তারপর হচ্ছে আমি যে আবারও ঢেকে দেব দমে, এটা চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এই যে দেখেন চুলাটা এখন বন্ধ, তো এটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার। আর হয়ে গেল কিন্তু পুর ভরা পটলের এই রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন গরম গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই পুরটা কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, অনেক মজার হয়। আর পুর ভরা এই একটা পটল দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন তৃপ্তি সহকারে, কী যে মজার হয়। ভিতরে পুরটা দিয়ে ভাতটা মাখাবেন আর একটা করে কাঁচামরিচ একটু ভেঙে দেবেন, একটু সাথে লবণ থাকলে তো কথা নেই, লবণটা খাওয়া যেহেতু ভালো না তারপরেও আমার আর কি এক্সট্রা লবণ লাগে, তো ভাতটা ভালো করে মাখিয়ে খালি মুখে দেবেন।